উত্তেজনাপূর্ণ এক খবর, উত্তর কোরিয়া সম্প্রতি তাদের নতুন সাবমেরিনের কথা ঘোষণা করেছে। কিম জং উন দাবি করেছেন এই সাবমেরিনের মাধ্যমে তারা শত্রুদের উপর পারমাণবিক হামলা করতে সক্ষম হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সাবমেরিন কি সত্যিই ভয়ঙ্কর, নাকি এটা কেবল আরও একটি প্রচারণা? নতুন সাবমেরিনটি উত্তর কোরিয়ার নৌবাহিনীর প্রধান অস্ত্র হিসাবে কাজ করবে, যা দক্ষিণ কোরিয়া ও জাপানের উপকূলের কাছে পেট্রোল করবে। উত্তর কোরিয়া মূলত স্থলভিত্তিক পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করলেও এই সাবমেরিনের মাধ্যমে তারা সাগরের মাঝ থেকে পারমাণবিক হামলা চালানোর সক্ষমতা অর্জন করতে চায়। এটি একটি বিপ্লবী পদক্ষেপ, তবে এর সত্যতা নিয়ে সন্দেহ আছে। এই সাবমেরিনটি আসলে কোনো নতুন ডিজাইন নয়, এটি পুরনো রোমিও ক্লাস সাবমেরিনের আধুনিকরণ। 1970 ও 80-এর দশকে চীন থেকে 20টির মতো পুরনো সাবমেরিন পেয়েছিল উত্তর কোরিয়া, আর সেগুলোরই আধুনিক সংস্করণ হলো এই হিরো কিম সাবমেরিন। এটি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন, যা পারমাণবিক শক্তি দিয়ে চলতে সক্ষম নয়। ডিজেল সাবমেরিনের সমস্যা হলো এগুলো দীর্ঘ সময় পানির নিচে থাকতে পারে না। সাবমেরিনের 10টি লঞ্চ টিউব রয়েছে, যা পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম। তবে এখনো পর্যন্ত উত্তর কোরিয়া প্রমাণ করতে পারেনি যে তাদের ক্ষেপণাস্ত্রগুলো প্রকৃতপক্ষে পারমাণবিক যুদ্ধাস্ত্র বহন করতে সক্ষম। যদিও তারা ছবি প্রকাশ করেছে, বাস্তবে তা পরীক্ষিত হয়নি। সাবমেরিনটির পরিসীমা কতটুকু তাও নিশ্চিত নয়। পুরনো রোমিও সাবমেরিনের পরিসীমা ছিল প্রায় 9000 কিলোমিটার, তবে নতুন সাবমেরিনের পারফরম্যান্স কমে যেতে পারে। যদিও কিম জং উন দাবি করেছেন এই সাবমেরিনটি একটি নতুন যুগের সূচনা করবে। একটি সাবমেরিন যদি ধরা পড়ে তাহলে পুরো নৌবাহিনী বিপদে পড়বে। এছাড়া পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপান নিয়মিতভাবে অ্যান্টি সাবমেরিন মহড়া করে থাকে। এর মানে হলো এমন সাবমেরিন শনাক্ত করতে খুব বেশি সময় লাগবে না। এছাড়া এটির প্রচুর সময় পৃষ্ঠে থাকতে হবে যাতে তার ব্যাটারি চার্জ করা যায়, এবং এটি অনেক ধীর গতিতে চলে। তবে যদি একে সফলভাবে চালু করা হয়, তবে উত্তর কোরিয়া তাদের পারমাণবিক শক্তির তৃতীয় স্তম্ভ তৈরি করবে। প্রথম দুটি স্তম্ভ হল স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র এবং সাবমেরিন। তৃতীয় স্তম্ভ হতে পারে তাদের বিমান বাহিনী। সাম্প্রতিক সময়ে রাশিয়ার সাথে উত্তর কোরিয়ার সম্পর্ক আরও গাঢ় হয়েছে। রাশিয়া তাদের যুদ্ধের জন্য অস্ত্র সাহায্য নেয়ার বিনিময়ে উত্তর কোরিয়াকে প্রযুক্তি দিচ্ছে। এই সহযোগিতার ফলে উত্তর কোরিয়া হয়তো তাদের সাবমেরিন প্রকল্পে সাহায্য পেতে পারে, তবে সবকিছু এখনো পরীক্ষাধীন এবং এটি সফল হবে কিনা তা সময় বলবে।